দুনিয়ার একজন ইমাম হাজী সাহেবকে যদি একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার কারণে তিনাকে দেখার জন্য মানুষ আগ্রহ প্রকাশ করতে পারে, সাতবুক আসমান যিনি বিনা খুঁটিতে তৈরি করেছেন, এত বিশাল জমিন আমাদের বিচরণের জন্য যিনি উপযোগী করে দিয়েছেন, তার মধ্যে হাজার হাজার মাখলুকাত যিনি তৈরি করে দিয়েছেন, সে আল্লাহর পরিচয় জানার জন্য একটা মানুষ কত পরিমাণ আগ্রহ হওয়া দরকার, ঠিক কিনা? কি পরিমাণ আগ্রহ দরকার! অত্যন্ত দুর্ভাগ্য, অত্যন্ত কষ্টদায়ক বিষয় হচ্ছে এই যে আমরা দুনিয়াতে আসার পর যে আল্লাহ আপনাকে আমাকে এত এত নিয়ামত দিয়ে আপনাকে আমাকে লালন পালন করছেন, প্রতি মুহূর্তেই বিনা অর্থে, বিনা টাকায়, বিনা শ্রমে এত পরিমাণ মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অক্সিজেনের ব্যবস্থা যিনি করে রেখে দিয়েছেন, সে আল্লাহকে জানার জন্য, বোঝার জন্য, তার ইবাদত করার জন্য, তার হুকুম মানার জন্য, তার অর্ডার পালন করার জন্য এক মুহূর্ত আমরা চিন্তা করি না। এমন একজন নয়, দুইজন নয়, হাজার হাজার লাখো কোটি মানুষ আছে, ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক ও দ্বিতীয়, আমার সাথে কোনো কিছুর সমকক্ষ নাই, কারো কোনো শরীক নাই। আমার সৃষ্টি জগতের মধ্যে আমার সাথে কারো কোনো শরীক নাই, সমকক্ষ নাই। আমি আল্লাহ এক ও দ্বিতীয়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুর শরীক নেই। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন, পুরা গোটা পৃথিবীর মধ্যে একমাত্র একচ্ছত্র অধিপতি আমি আল্লাহ। আমি আল্লাহর উপরে পৃথিবীর কোনো ক্ষমতা নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাকে কেউ জন্ম দেন নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সব কিছুর, আসমান জমিন এর ভিতরে যা সৃষ্টি জগতের যা কিছু আছে, এই সব কিছুর উপরে পাওয়ার অফ ক্ষমতা কার? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه। দারুল ওহী আইডিয়াল মাদ্রাসা জামে মসজিদ আজকের এই পবিত্র জুমার দিনে সমাগত সম্মানিত মুসল্লিয়ান কিরাম,
কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, আমরা আজকে আমাদের খুতবার শুরুতেই সেই মহান সত্তার কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আপনাকে আমাকে অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, আহসান করে দুনিয়াবী সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত রেখে দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিই আমাদের প্রিয় মুনিব, আমাদের প্রিয় রব, আমাদের প্রিয় খালেক, আমাদের প্রিয় মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা যে মহান স্রষ্টার সৃষ্টি, সাতভুক আসমান, সাতভুক জমিন, এর ভিতরে যত হাজার হাজার মাখলুকাত যিনি সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে ইনশাআল্লাহ আমরা কিছু কথা বলবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আল্লাহ একটি চমৎকার নাম, যা পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তিময় একটি নাম। পৃথিবীর মধ্যে যত হাজার মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত যদি তার জীবনের সবচেয়ে বড় পেরেশানিতে পড়ে একমাত্র আল্লাহকে ডাক দেয়, আল্লাহ নাম ধরে, তাহলে ওই ব্যক্তির চাইতে প্রশান্ত ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারে। আপনি যত যন্ত্রণাই থাকুন, যত ব্যথিত অবস্থায় থাকুন, যত বড় বিপদেই থাকুন, ওই সময়টাতে যদি আপনার মনে প্রাণে বিশ্বাস করে সেই মহান রব্বুল আলামিনকে যদি আল্লাহ নাম ধরে আপনার মনের কষ্টটাকে শেয়ার করেন, মুহূর্তের মধ্যেই আপনার আমার কষ্ট দূর করে দেন কে? আল্লাহ তাআলা তিনি তিনার নামের ভিতরেই, এই আল্লাহ শব্দের ভিতরেই তিনি তিনার পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন? আপনি যদি আল্লাহ শব্দটি 5টা অক্ষরে গঠিত, এই আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ তিনি তিনার পরিচয় দিচ্ছেন, প্রতিটা অক্ষর দিয়ে আল্লাহ তিনি তিনার পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো তিনি যিনি চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই। আল্লাহ হচ্ছেন তিনি। সুবহানাল্লাহ করবেন না? পৃথিবীতে এমন কেউ কি সাহস করে বলতে পারবে যে আমার মৃত্যু হবে না? কেউ বলতে পারবে না। প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একমাত্র আল্লাহ ব্যতীত। এই জন্য আল্লাহ তিনি তিনার নামের প্রথম অক্ষর দিয়ে তিনি পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নাই, তিনি সর্ব অবস্থায় আছেন, বিরাজেন। তিনি তিনার শক্তি সর্ব জায়গায় বিরাজ করছেন। সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি
আল্লাহ শব্দের প্রথম অক্ষর আলিফ। আলিফ যদি আপনি মাইনাস করে দেন তাহলে শব্দ হবে লিল্লাহ। আল্লাহ বলছেন লিল্লাহ শব্দ দিয়েও আমি আল্লাহর পরিচয় তোমাদেরকে জানিয়ে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ। চিন্তা করতে পারেন আল্লাহ তিনার নামের মধ্যেই তিনার পরিচয় জানিয়ে দিচ্ছেন। লিল্লাহ শব্দ দিয়ে আল্লাহ তিনি পরিচয় দিচ্ছেন। আসমান এবং জমিনের ভিতরে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আছে সব কিছু কার? একটু জোরে বলেন কার? এবার যদি আপনি লিল্লাহির প্রথম অক্ষর লাম, এই লামকে যদি আপনি বাদ দিয়ে দেন শব্দ থাকে লাহু। আল্লাহ বলছেন আমি লাহু দিও আমি আল্লাহর পরিচয় তোমাদেরকে জানিয়ে দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইউবসিতুর রিজকা লিমান ইয়াশা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আসমান এবং জমিনের ভিতরে যত রিজিক আছে এই সব কিছু রিজিকের চাবিকাঠি কার হাতে? আল্লাহ তাআলা। লাহু দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া গেছে। এবার চিন্তা করতে পারেন লাহুর প্রথম অক্ষর কি? লাহুর প্রথম অক্ষর কি? লাম। লাহুর প্রথম অক্ষর কি? মাদ্রাসার ছাত্র একটু জোরে বলতে হবে, তারা তো সবাই পারে এগুলো। লাহুর শব্দের প্রথম অক্ষর হচ্ছে লাম। এবার আমরা লাম বাদ দিয়ে দিই তাহলে থাকবে কি? হু। লাহুর লাম বাদ দিয়ে থাকবে কি? আল্লাহ তাআলা বলছেন এ হু অক্ষর দিও আমি আল্লাহ তাআলার পরিচয় তোমাদেরকে জানিয়ে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহু আকবার। এই হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ একটু প্রাণ ভরে বলেন না আল্লাহ। আবার বলি আল্লাহ আল্লাহ। কি প্রশান্ত হৃদয় হয়েছে আল্লাহ শব্দটি আল্লাহ দিয়ে ডাক দিলাম। আল্লাহ তাআলার সিফাতের নাম রয়েছে ৯৯টি। কয়টি? ৯৯। এই ৯৯টি নামের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় নাম হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। এই আল্লাহ পাকের পরিচয় আমাদের জানা দরকার আছে না নাই? ছোট্ট একটি সূরার মধ্যেই আল্লাহ তাআলা তিনার পরিচয় সুন্দরভাবে উপস্থাপন করে দিচ্ছেন। আমরা তো আল্লাহ শব্দ দিয়ে আল্লাহকে চিনলাম, আরো কিছু চেনার বাকি আছে যেগুলো কাফের বেঈমানেরা আল্লাহ তাআলাকে শরীক করার জন্য তিনারা বলতেন, বিভিন্ন ভাবে কথাবার্তা বলতেন। আল্লাহ তাআলা বলছেন আমি একেবারে পবিত্র এবং আমি এক ও অদ্বিতীয়, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো মালিক নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনার পরিচয়ের জন্য পৃথিবীবাসীর কাছে পরিচয় দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটি সূরা নাযিল করে দিলেন। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সেই সূরার নাম কি? ইখলাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সূরার মধ্যে কি বলছেন? ছোট্ট সূরা, মাত্র 4 আয়াত বিশিষ্ট সূরা। এই সূরার মর্যাদা এত পরিমাণ বেশি, কেউ যদি এই সূরা 3 বার আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ পড়ে তার আমলনামায় পুরো কোরআন মাজিদ তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দান করে দেওয়া হয়। ছোট্ট সূরা কিন্তু পাওয়ার, সুপার পাওয়ার। কেন? এই বিশাল খুঁটিবিহীন আসমান, এই বিশাল জমিন যিনি সৃষ্টি করে দিয়েছে,
তিনার পরিচয় দিচ্ছেন ছোট্ট একটি সূরার মধ্যে। উনি কেমন হতে পারে? এই যে আপনাদের এত বিশাল বড় ক্যাম্পাস দারুল উলুহি আইডিয়াল মাদ্রাসা, এখানে 5 তলা একটি মসজিদ, পেছনে 6 তলা একটি ভবন ছাত্রাবাস, আবার পাশেই একটি 3 তলা একাডেমিক ভবন, এর পাশে একটি 3 তলা মহিলা শাখা। এত বিশাল বড় ক্যাম্পাস, নতুন যদি কোনো ব্যক্তি, আগত কোনো মেহমান যদি এলাকায় আসে, তিনারা মনে মনে ভাববেন প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর প্রতিষ্ঠান, এত বিশাল গর্জিয়াস, এত কোটি কোটি টাকা খরচ করে করা হয়েছে, এটার মালিক জানি কি? একটু মনে মনে ধারণা হতে পারে না? ওই লোকের প্রশ্ন জাগতে পারে না? আচ্ছা, প্রশ্ন জেগেছে। এখন সেই লোকটা দেখার জন্য তিনার মনে একটু আগ্রহ তৈরি হয়েছে। এই লোকটা একটু দেখা দরকার। এই লোকটাকে দেখতে পারলে ভালো লাগতো যে যার এত বড় প্রতিষ্ঠান যে রুগী করেছে তার মনটা জানি কত প্রশস্ত। এবার এই লোক সম্পর্কে জানলো এবং এই লোককে দেখলো, তার মনের ভিতরে কতটা আনন্দ অনুভব করছে। দুনিয়ার একজন ইমাম হাজী সাহেবকে যদি একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার কারণে তিনাকে দেখার জন্য মানুষ আগ্রহ প্রকাশ করতে পারে, সাতবুক আসমান যিনি বিনা খুঁটিতে তৈরি করেছেন, এত বিশাল জমিন আমাদের বিচরণের জন্য যিনি উপযোগী করে দিয়েছেন, তার মধ্যে হাজার হাজার মাখলুকাত যিনি তৈরি করে দিয়েছেন, সে আল্লাহর পরিচয় জানার জন্য একটা মানুষ কত পরিমাণ আগ্রহ হওয়া দরকার, ঠিক কিনা? কি পরিমাণ আগ্রহ দরকার! অত্যন্ত দুর্ভাগ্য, অত্যন্ত কষ্টদায়ক বিষয় হচ্ছে এই যে আমরা দুনিয়াতে আসার পর যে আল্লাহ আপনাকে আমাকে এত এত নিয়ামত দিয়ে আপনাকে আমাকে লালন পালন করছেন, প্রতি মুহূর্তেই বিনা অর্থে, বিনা টাকায়, বিনা শ্রমে এত পরিমাণ মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অক্সিজেনের ব্যবস্থা যিনি করে রেখে দিয়েছেন, সে আল্লাহকে জানার জন্য, বোঝার জন্য, তার ইবাদত করার জন্য, তার হুকুম মানার জন্য, তার অর্ডার পালন করার জন্য এক মুহূর্ত আমরা চিন্তা করি না। এমন একজন নয়, দুইজন নয়, হাজার হাজার লাখো কোটি মানুষ আছে, ঠিক কিনা? অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলছি, মানুষ আল্লাহকে চিনতে চায় না, আল্লাহকে বুঝতে চায় না, আল্লাহকে জানতে চায় না, অথচ তাকে সৃষ্টি করেছেন আল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এমন কোন জিনিস নাই, এমন কোন স্থান নাই, এমন কোন মাখলুক নাই যার উপরে আমার আল্লাহর ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। সে আল্লাহ পাক বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক ও দ্বিতীয়, আমার সাথে কোনো কিছুর সমকক্ষ নাই, কারো কোনো শরীক নাই। আমার সৃষ্টি জগতের মধ্যে আমার সাথে কারো কোনো শরীক নাই, সমকক্ষ নাই। আমি আল্লাহ এক ও দ্বিতীয়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুর শরীক নেই। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন, পুরা গোটা পৃথিবীর মধ্যে একমাত্র একচ্ছত্র অধিপতি আমি আল্লাহ। আমি আল্লাহর উপরে পৃথিবীর কোনো ক্ষমতা নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাকে কেউ জন্ম দেন নাই, আমিও কাউকে জন্ম দেই নাই।
সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এসব কিছুর, আসমান জমিন এর ভিতরে যা সৃষ্টি জগতের যা কিছু আছে, এসব কিছুর উপরে পাওয়ার অফ ক্ষমতা কার? সুপার পাওয়ার। কেমন পাওয়ার? আল্লাহর পাওয়ারের সাথে পৃথিবীর কোনো পাওয়ার মিলবে না। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় যখন ফেরাউন তার দল বল গোষ্ঠী সুদ্দারি মূসা আলাইহিস সালামকে তাড়া করলেন, তখন তিনি নীল নদের সামনে গিয়ে যখন উপস্থিত, বিশাল বড় সাগর, তিন দিক থেকে আক্রমণ করেছে কাফের বেঈমানেরা। এমত অবস্থায় কোথায় যাবে? এবার মূসা আলাইহিস সালামের উম্মতেরা বলছেন, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো এখন পাকড়াও হয়ে গেলাম, আমরা এখন কোথায় যাব? মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, কখনো নয়, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ তার এই বান্দার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। ইমানটা কার উপরে রেখেছে? ক্ষমতা কারকে প্রদর্শন করেছে? আল্লাহ। যে আল্লাহ একমাত্র ক্ষমতাবান, যিনি এই মুহূর্তে আমাকে বিপদ থেকে বাঁচাতে পারেন, নয়তো বা আমি এখানেই শেষ। কিন্তু ভরসা করেছে একমাত্র কার উপরে? এবার আল্লাহ তাআলা অর্ডার করে দিলেন, মূসা তোমার হাতে কি আছে? লাঠি, আঘাত করো সামনে। পানির মধ্যে আঘাত করলেন, মুহূর্তের মধ্যেই বিশাল বড় গ্রান্ট রোড হয়ে গেল। সুবহানাল্লাহ। বিশাল রাস্তা হয়ে গেল। এই যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, আল্লাহর উপরে ঈমান রেখেছে, বিশ্বাস রেখেছে যে একমাত্র ক্ষমতাবান আল্লাহ, যিনি আমাকে বিপদ থেকে বাঁচাতে পারে, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই তিনাদেরকে নির্দেশনা দিয়ে দিলেন, যাও এই রাস্তা দিয়ে তোমরা পার হয়ে যাও। এবার মূসা আলাইহিস সালাম যখন মাঝখানে, ফেরাউনের দল বল গোষ্ঠী সুদ্ধা কাফের বেঈমানেরা এসে যখন দেখে, মাশাআল্লাহ, এ তো বিশাল বড় গ্রান্ট রুট তৈরি হয়ে রয়েছে, এই মনে করছে যে ওর বাজারে এই রাস্তা বানায় রাখছে। এবার ফেরাউন অর্ডার করলেন, চলো তোমরা এই দিকেই মনে হয় মূসার দলেরা গেছে, আক্রমণ চালাও, যাও রাস্তায় ঢুকো সবাই। আল্লাহ তাআলা বলছেন, তোরা ঢুক, তোদের তো খেলা সামনে আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ওই পারে নিয়ে গেলেন, এবং ফেরাউন তার দল বল গোষ্ঠী সুদ্ধা সবাই যখন সমুদ্রের মাঝখানে, এবার আল্লাহ বলছেন, কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। দুইটা অক্ষরের মালিক, কুন ফায়াকুন। আল্লাহ যদি বলে হও, তার সাথে সাথে সংগঠিত হয়ে যায়। আল্লাহু আকবার। কারণ প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে পৃথিবীর যা কিছু হচ্ছে, এই সব কিছু দেখছেন এবং শুনছেন কে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর সব কিছু দেখি এবং শুনি। ওই যে বিপদ মুহূর্তে এমন অবস্থায় পড়ে গিয়েছেন মূসা আলাইহিস সালাম, দেখছেন কে? কথা কয় না, কে দেখেছেন? আল্লাহ সব দেখেছেন। এবার যখন বিপদে পড়ে ডাকলেন, শুনছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা তার এই প্রিয় নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি আমার বান্দার জন্য যথেষ্ট, চিন্তার করার কোন কারণ নেই। মূসা আলাইহিস সালাম ওই পারে উঠাই নিয়ে গেলেন, এবং ফেরাউনের দল বল গোষ্ঠী সুদ্ধা সব পুনারে কুন ফায়াকুন বলার সাথে সাথে মুহূর্তের মধ্যেই সমুদ্রের পানি আবার একসাথে এসে গেছে। ফেরাউনের দল বল গোষ্ঠী সুদ্ধা সব পানির তলায় পড়ে একেবারে পানি খাইতে খাইতে পেট গেছে মাছের সাইজ। এখন এমত অবস্থায় মৃত্যুর সামনাসামনি উপস্থিত ফেরাউন বলতেছে, ও আল্লাহ, আমি ঈমান এনেছি ওই ইলাহের উপরে, যার উপরে ঈমান এনেছে বনি ইসরাইলের লোকেরা। আল্লাহ বলতেছেন, ফাকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই তো বড় সন্ত্রাসী, তুই আমার নবীরে অনেক জ্বালাইছিস, আমার বন্ধুরে অনেক জ্বালাইছিস,
আজকে তোরা আমি পাকড়াও করেছি, আজ তুই আর বাঁচতে পারবি না। ফেরাউনকে পানির মধ্যে চুবাইয়া মারছেন কে? ফেরাউনকে এখনো পৃথিবীতে অক্ষত রেখেছেন কে? পৃথিবীর গোটা পৃথিবীবাসীর জন্য দৃষ্টান্ত স্বরূপ ফেরাউনকে এখনো রেখে দিয়েছেন। যা ইমাম আজি সাহেব মনে হয় সফর করে দেখে এসেছেন, এত বিশাল পাওয়ারফুল ব্যক্তি ছিল ফেরাউন, যা নিজেকে খোদা দাবি করতেন। এত বড় পাওয়ারফুল ক্ষমতাবান ব্যক্তিও আল্লাহর কাছে ধরনা দেওয়া লাগছে, কারণ সেও জানে যে আমারও সৃষ্টিকর্তা একজন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনার পাওয়ার কত, তিনার পরিচয় জানা দরকার আমাদের আছে না নেই? আল্লাহ তাআলা প্রতি মুহূর্তেই পৃথিবীর সমস্ত মানুষের খাবারের ব্যবস্থা করছেন, বাসস্থানের ব্যবস্থা করছেন, অসুখ বিসুখ হলে সুস্থতার ব্যবস্থা করছেন। তার বান্দার, তার মাখলুকের প্রয়োজনীয় যা কিছু আছে সব কিছু প্রতি মুহূর্তে ব্যবস্থা করে দিচ্ছেন কে? সমুদ্র তলদেশের মধ্যে শত শত পানির মাইল নিচে, শত শত মাইল পানির নিচে একটা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দ্বারা যেই প্রাণীটা নির্বাচন করা হয়, ওই প্রাণীটাও যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে, আসমান থেকে খাবারের ব্যবস্থা করে দেন কে? তার মানে সব কিছুর উপরে আল্লাহর ক্ষমতা আছে, সব কিছু প্রতি মুহূর্তেই দেখছেন এবং শুনছেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। এমন কোন জিনিস নেই গোটা পৃথিবীর 1 ইঞ্চি বালু করা নাই যা আল্লাহর দৃষ্টির বাহিরে রয়েছে। সুবহানাল্লাহ। কেমন পাওয়ার আমার রবের, কেমন পাওয়ার! এমন পাওয়ার যিনি খুঁটিবিহীন বিশাল পুরো আসমান তৈরি করে রেখে দিয়েছেন। আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ কি এরকম কোন অভিযোগ করতে পেরেছে যে তার দুনিয়াতে চলতে গিয়ে, জমিনে চলতে গিয়ে এই আসমানের কোন খুঁটির সাথে ধাক্কা লেগেছে? কেউ কি আজ পর্যন্ত করতে পেরেছে? কেউ করতে পারে না। তার মানে বিশাল আসমান, খুঁটিবিহীন, এত বিশাল বড় পিলারবিহীন, ফাউন্ডেশনবিহীন বিশাল বড় আসমান একটা অদৃশ্যের উপরে নির্মাণ করে রেখে দিয়েছেন কে? আমরা যদি বিবাহ শাদীর জন্য ছোট্ট একটা প্যান্ডেল করি, ছোট্ট একটা প্যান্ডেল, এই প্যান্ডেলের কাপড়টাকে, সামিয়ানাটাকে উপরে ধারণ করে রাখার জন্য আমরা অনেকগুলো খুঁটি ব্যবহার করি, ঠিক কিনা? এখন বলুন তো দেখি, একটা খুঁটিও দিলেন না, সামিয়ানা কি উপরে থাকবে? তাহলে আপনার পাওয়ারটা কতটুকু? আপনার আমার পাওয়ারটা কতটুকু? সামান্য একটা কাপড়ের সামিয়ানা আমরা খুঁটিবিহীন রাখতে পারি না, অথচ সুবিশাল মাইলের মাইল আপনার দৃষ্টি যেখানে যাবে পৃথিবীর প্রান্ত শেষ হবে না, এমন বিশাল বড় আসমান যিনি খুঁটিবিহীন নির্মাণ করে রেখে দিয়েছেন, তিনার পাওয়ার কত হতে পারে? সুবহানাল্লাহ কইতেন না? না সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কইেন, বাড়ি দিয়ে বলবেন সুবহানাল্লাহ। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। অন্তরটাকে প্রশান্ত করে দিয়ে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বলি সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত এত রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, এই জমিনের মধ্যে এমন হাজার রকমের ফসল উৎপন্ন করে দিচ্ছেন, আমরা কি একবারের জন্য আল্লাহ তাআলার কাছে আবেদন করা লাগছে যে আল্লাহ আমাদেরকে এই জমিনে এই ফসল দেন, না হলে আমরা বাঁচবো না? আবেদন করছেন কখনো? আল্লাহ তাআলা এই জমিন থেকে ফসল উৎপন্ন করে দিচ্ছেন। আল্লাহ আপনাকে বলে দিচ্ছেন, যাও জমিনে ছড়িয়ে পড়ো, তোমার রিজিকের জন্য অন্বেষণ করো। আল্লাহ তো রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছে। আপনাকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ তাআলা আপনার 3টা ব্যবস্থা করে তারপরে দুনিয়াতে পাঠান। কয়টা? সবাই বলেন কয়টা? নাম্বার 1, আপনি দুনিয়াতে আসার পরে আপনার বাসস্থানের জন্য, চলাফেরার জন্য, হাঁটা চলার জন্য আপনার কতটুকু জায়গার প্রয়োজন, আপনার সে জমিনটা আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, আপনি দুনিয়াতে যাওয়ার পর কতদিন আপনি হায়াত পাবেন, এটা আপনি দুনিয়াতে আসার আগে আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছেন।
আমরা বলি মানুষের হায়াত বুঝি বৃদ্ধি বাড়ে, আমরা বলি না যে ওনার তো অনেক হায়াত, মাশাআল্লাহ ওনার হায়াত দিন দিন বাড়তেই আছে আমরা বলি না? না, মানুষের হায়াত দিন দিন কমে যায়। কারণ আপনি আমি দুনিয়াতে আসার আগে আল্লাহ আপনাকে আমাকে একটা টাইম নির্ধারণ করে দুনিয়াতে প্রেরণ করেছে, দুনিয়াতে পাঠিয়েছেন একটা টাইম নির্ধারণ করে, কিন্তু সেই টাইমটা আল্লাহর হাতে রেখে দিয়েছেন, সেটা কাউকে জানান। তার একটা কারণ হচ্ছে যে দুনিয়াতে যাওয়ার পর কোনো মানুষ যদি জেনে যায় যে আমার সময় এত তারিখে এমুক মাসে এমুক দিন এতটা বাজে আমার মৃত্যু সংঘটিত হবে, তাহলে তো ওই লোক সারা জীবন পাপ কমাই করে মৃত্যুর আগের দিন তওবা করে সে পরিষ্কার লাভ হইল কি? তাহলে তার কেউ আল্লাহর ইবাদত বন্দেগী করবে না, ঠিক কি? আল্লাহ তিনার হাতে রেখে দিয়েছেন মৃত্যু কখন হবে। মৃত্যু হবে সঠিক, কিন্তু মৃত্যু কখন হবে সেটা তোমাকে জানিয়ে দেওয়া হবে না। এই জন্য আমরা তো যে একটা মানুষ এখান থেকে বাড়িতে যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, আছে না নাই? রাতের বেলা সুস্থ সাবলীল মানুষ আড্ডা মেরে সুন্দর করে ঘুমিয়েছে, সকালবেলা মৃত্যু, আছে না নাই? হায় হায়, কত মানুষ স্ট্রোক করে মারা যাচ্ছে। হাসপাতালে গেলে বুঝতে পারবেন কত ধরনের অসহায়ত্ব সেখানে প্রকাশ পাচ্ছে। কত মানুষ দৈনন্দিন মারা যাচ্ছে, কল্পনাও করতে পারবে না ওই লোকের মৃত্যু হয়ে যাচ্ছে। তাহলে মৃত্যুর চাবিকাঠি কার হাতে? নির্দিষ্ট হায়াত আমাদেরকে, আপনাকে, আমাকে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। নাম্বার 3 হচ্ছে যে একটা মানুষ ধরেন 50 বছর 60 বছর বাঁচবে। এই 50-60 বছর হায়াতের জিন্দেগির মধ্যে ওই লোকটা কত পরিমাণ রিজিক ভক্ষণ করবে, আল্লাহ তার সেই পরিমাণ রিজিক লিপিবদ্ধ করেই তাকে দুনিয়াতে পাঠিয়েছে। এই জন্য কিছু কিছু মানুষ দেখবেন খুব খায়, অনেক খায়। আমরা আগে শুনতাম মানুষটাকে 2 জনে মিলে এক খাসি খেয়ে ফেলে, এরকম ইতিহাস শুনছেন আপনারা? আগেরকার মানুষ কিন্তু খুব ভালো খাইতে পারে, এখন হয়তো মেডিসিনের কারণে এখন আর ওইভাবে খেতে পারে না। কিন্তু মানুষ যখন অতিরিক্ত আপনার রিজিকের ভান্ডার থেকে আপনাকে কমিয়ে দিচ্ছেন, একটা পর্যায়ে দেখবেন আপনার 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 7 বছর 10 বছর আপনি বিছানায় পড়ে না খেয়ে মারা। তার কারণ আপনার রিজিক যতটুকু ছিল সেই বরাদ্দ থেকে আপনি আল্লাহ রাসূল যে সিস্টেম দেখিয়ে দিয়েছেন, তোমরা পেটটাকে 3 ভাগ করে খাও, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখো। আমি সেটা করি নাই, আপনি সেটা করেন নাই। পেট ভরে খাইছি, মজা পাইছি তো খাই ইচ্ছা মতে, পরেরটা পরে দেখতে আছে না নাই? ইচ্ছা মতে খাইছি, শেষ মুহূর্তে আপনার আমার রিজিকের ভান্ডার থেকে ফুরিয়ে গেছে। এবার খাবার আর বাকি নাই, বিছনায় পড়ে 2 মাস 1 বছর 5 বছর 10 বছর বিছনায় পড়ে না খেয়ে তারপর মারা। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে এই কথাগুলো করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনার পরিচয় আমাদের প্রত্যেকের জানার দরকার, আছে না নাই? পরিচয় যদি না জানেন তাহলে তিনার ইবাদত করবেন কিভাবে? আপনি কার ইবাদত করছেন এটা আপনাকে আগে জানতে হবে। আপনি কোন মালিকের আন্ডারে কাজ করছেন সেই মালিক সম্পর্কে আপনাকে জানতে হবে, যে এটার মালিক উনি, ওনার কাজ করছি আমি, উনি আমাকে মাসে মাসে বেতন দিবে। তো এই পৃথিবীর সব কিছুতে আমরা এসেছি মাত্র ভাড়াটিয়া হিসাবে। পৃথিবীর সব কিছুর মালিক একমাত্র কে? আর আমরা সবাই কি? আমরা সবাই কি? ভাড়াটিয়া। এই পৃথিবীর কোনো কিছুর মালিক আপনি। এই যে আমরা দুনিয়াতে 5 তলা 10 তলা বাড়ি গাড়ি করি, নিজ করি, টাকা পয়সা জায়গা জমি বাড়ি গাড়ি সব কিছু আমরা তৈরি করি, জিজ্ঞেস করলে কয় 10 তলা বাড়ি টাকার করা আমার, এই 20 তলা বাড়ি টাকার করা আমার, এই যে শখের মধ্যে বিশাল বড় সম্পত্তি কার? এগুলা আমার। আমার আমার যে করছেন, এখন যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনার সাথে কি কোনো কিছু যাবে? কিচ্ছু যাবে। তার মানে আপনি আমি ভাড়াটিয়া, আপনি আমি এখানে ভাড়াটিয়া হিসেবে এসেছি, মুসাফির অবস্থায় এসেছি। আপনার আমার সময় শেষ হয়ে যাবে, আস্তেই করে দুনিয়া থেকে বিদায় পাওয়া লাগে। এই সুন্দর ছোট্ট একটি হায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে পাকড়াও হওয়া জবাবদিহি করতে হবে যে এই দুনিয়াতে এত অসংখ্য অগণিত হাজার হাজার নাজ নিয়ামত আমার ভক্ষণ করেছো, এখন আমার হুকুম কতটুকু মেনেছো? এই প্রশ্নের জায়গায় যখন আমরা দাঁড়াবো, উপায় একজনেরও থাকবে না, অবস্থা সিরিয়াস হয়ে যাবে। সেই সময় আফসোস করতে পারবো, কিন্তু সেই সময় কি ওই সময়ে ওই অবস্থায়
আল্লাহর আর কোন ইবাদত করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার কোন ব্যবস্থা থাকবে? সুতরাং মৃত্যুর আগেই আমার রবকে চিনতে হবে, আমার খালিককে চিনতে হবে, আমার মালিককে চিনতে হবে, যিনি আপনার আমার প্রতি মুহূর্তে রিজিকের ব্যবস্থা করছেন, অক্সিজেনের ব্যবস্থা করছেন, এত বিশাল বিস্তৃত জমিন চলার জন্য উপযুক্ত করে দিয়েছেন, এত বিশাল সুবিশাল খুঁটিবিহীন আসমান যিনি আমার জন্য তৈরি করে রেখে দিয়েছেন, তিনার পরিচয় যিনি, তিনার ইবাদত বন্দেগী করে, তিনার সন্তুষ্টি অর্জন করে যদি আপনি আমি মৃত্যুবরণ করতে পারি, তাহলে আপনার আমার জন্য সুসংবাদ হচ্ছে জান্নাত। আর যদি তার বিপরীত হয়, তাহলে আপনার আমার জন্য দুঃসংবাদ হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার পরিচয় জেনে, আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে দুনিয়া থেকে পরিপূর্ণ ঈমান নিয়ে বিদায় হওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।